বিসমিল্লাহির রহমানির রহিম। মুফতি আমির হামজা ভাইয়ের আগমন উপলক্ষে আগামী 26শে ফেব্রুয়ারি দিনের বেলা আমাদের এই মাহফিলটার কার্যক্রম প্রায় শেষের দিকে। আজকে মঞ্চ কমপ্লিট হয়ে যাবে এবং সামিয়ানার কাজও শেষ হয়ে যাবে। কালকে শুধু মাইকের কাজ বাকি থাকবে। আমি মঞ্চ শেষ করে আমার পাশে যে এই প্রতিষ্ঠানের যে মসজিদের জালসা হচ্ছে, সেই জালসা মসজিদের ইউনিয়নের সভাপতি, শুধু সভাপতি এই মসজিদেরই শুধু তা না, দূরস্থানের কয়েকটা ধর্মীয় অনুষ্ঠানে উনি লিপিবদ্ধ আছে। তার কথায় ওনার এই কথা বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী 26শে ফেব্রুয়ারি দিনের বেলা আমাদের চিত্রুলিয়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে মুফতি আমির হামজাকে নিয়ে আমরা এক মাহফিলের আয়োজন করেছি এবং এই মাহফিল উপলক্ষে ইতিমধ্যেই আমরা আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামিয়ানার কাজ প্রায় 85% শেষের দিকে এবং মঞ্চের কার্যক্রম চলছে। আজ রাত 8 থেকে 9টার মধ্যে আমাদের মঞ্চের কার্যক্রম 100% শেষ হবে এবং আগামীকাল টোটাল মাইক সিস্টেম সম্পন্ন করা হবে। পরদিন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা মুফতি আমির হামজাকে নিয়ে আমাদের এই চিথুলিয়া উত্তরপাড়া মসজিদের মাহফিল আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের লোকেশন আমি বলে দিচ্ছি, পাবনা জেলা ফরিদপুর থানা, বের হইলে অবস্থান নিয়েই একটু ভিতরে 100 গজ ভিতরে বের চিতুলিয়া ঐতিহ্য একটা ফিল্ড আছে, প্রাইমারি স্কুলের সংলগ্ন। এখানে ওনারা জমি ক্ষয়ক্ষতি করেই আর কি অনেক বড় আকারের মঞ্চ করছে। যেহেতু বের হলে একটা মাঠ আছে, ওই মাঠটা আমাদের একটু সংকোচ মনে হলো যে লোক ধরবে না এরকম কিছু, এর জন্য আমাদের এখানে জায়গা একটু বেশি করছি। কারণ হামজা ভাইয়ের মাহফিল বলে কথা, হয়তোবা 1.5-2 লক্ষ লোক হয়ে গেলে তখন আমাদের জায়গাটার স্বল্পতা হয়ে যাবে। এর কারণেই আমাদের এখানে মঞ্চটা করা। তো এই যে আমাদের মঞ্চের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন মঞ্চের কাজ খুঁটিমুটি শক্ত করে গাড়ি। আর এই দেখেন 222 ফিট শুধু সামিয়ানা, আর এখানে দূরত্ব অনেক। দেখতে একটু ভালো করে দেখাও, ঘুরে ঘুরে সুন্দর করে দেখাও। সুন্দর করে দেখাও, এদের সুন্দর করে দেখাও। কত ফিট দিছো এটা? 15। হাইট হলো 5 ফিট। হাইট 5 ফিট আর লম্বায় 20 ফিট। লম্বায় 20 ফিট, ওসারে 15 ফিট। ওসার 15 ফিট। না, সুন্দর মিডল একটা জায়গায়, তাই না? সুন্দর। বাসকুটি ভালো করে দেখেন, মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিল উপলক্ষে এদের যা আগ্রহ, এটা ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। এই সরিষা, কাঁচা সরিষা এই জমির থেকে তুলে ফেলা দিল। কত অনুভূতি, আমি তো ভাবতেও পারতেছি না। এরকম আমি আমার নজিরে আমি দেখি নাই যে ক্ষেতের জমিতে করলেন কাঁচা সরিষা হামজা সাহেবের জন্য উঠা দিতেছি। বাস্তবতা দেখেন, এই যে সত্য মিথ্যা না, এই দেখেন তুলে দিচ্ছে, এই দেখেন, দেখছেন এই যে সব তুললো, এই দেখেন সব তুলে পরিষ্কার করতেছে, একদম জ্বলন্ত কাঁচা সরিষা। আপনাদের এত আমার যতটুকু ক্ষতি না হচ্ছে তার চেয়ে আমার লাভ হবে। হামজা ভাই দিয়ে আমরা করাবো, জালসা করাবো, মাহফিল করাবো। আমাদের ক্ষতি যায়, আমাদের প্রোগ্রাম আমরা সফল করব হামজা ভাই দিয়ে মাহফিল সফল করব। আপনাদের আসলে অনুভূতিটা খুবই, এইজন্যই আল্লাহ এত ক্ষয়ক্ষতি করবেন এটা আল্লাহর মন কিন্তু আগেই জানে। আল্লাহ জানার পরেই সিদ্ধান্ত নিছে, নেওয়ার পরেই কিন্তু আপনারা এই 10 দিন এই মাহফিলটা পাইছেন। কথাটা বুঝতে পারছেন? তার মানে আপনাদের মনের মধ্যে সততা আছে, ন্যায় আছে, নীতি আছে, তবু আমরা একতাবদ্ধ ভাবে আমরা মাহফিল চাই হামজা। এই জন্য মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছে, নিয়েই আপনাদের দিছে। অথচ পাশের আইল কিন্তু দেখেন ওরা ঘুরতেছে, তারপর পায় নাই কিন্তু তারপর আপনারা 10 দিনের মধ্যে পেয়ে গেলেন। তার মানে কি আপনাদের চেষ্টাটা সততা ছিল, এই জন্য আল্লাহ কবুল করছে। চেষ্টা সফল। সফল। একটু বাকি আছে, আল্লাহ ওই 26 তারিখে সফল হয়ে গেলে পারে ইনশাআল্লাহ হয়ে যাবে সফল। আল্লাহ সততার উদ্দেশ্য হলো আপনি আল্লাহ কবুল করে নেয় এবং এটা বাস্তবায়ন করে। তো যাই হোক, আমার বড় কথা হলো যে সেই রসুনের জায়গা আপনারা ক্ষতি করতেছেন। আপনারা এই যে রায় ক্ষতি করিয়া, ঘাস কাটিয়া ক্ষতি করিয়া আপনারা মাহফিল করতেছেন, এটা বড় পাপ, বিশাল পাপ। কথা বুঝছেন? তো যাই হোক, আল্লাহ পাক কবুল করুন।
সবার প্রচেষ্টা আছে, সবাই আপনাদের এলাকায় একতাবদ্ধ আছে, খুব ভালো লাগতেছে। দর্শক বিন্দু, আপনারা কিন্তু 26 তারিখে ভুলে যাবেন না, রমজানের আগে কিন্তু এই পাবনা জেলায় এই একটাই হামজা ভাইয়ের শেষ আকর্ষণ মাহফিল। এই মাহফিল যদি আপনারা যদি মিস করেন, তাহলে পরবর্তীতে আর 1 বছরও হামজা ভাইকে এই পাবনাতে পাবেন না, সেই আগামী বছরে পাবেন, কিন্তু একটা বছরের আগে আর পাইলেন না। অতএব এই প্রোগ্রামটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন মিস করবেন না। বোনাইনগর নামার পরে দূরদূরান্তে আসবেন, বোনাইনগর নামার পরে বের হলে আসবেন, বের হলে থেকে ওখান থেকে হাইটে 2-3 মিনিট সময় লাগে এখানে আসবেন। কথা বুঝতে পারছেন? এখানে আমি 7-8 বিঘে এদের কাছ থেকে